গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি, আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন না ওই 8টার মতন বাজে। আর সকালে দেখছো আকাশটা কিন্তু পুরো মেঘে ভর্তি রয়েছে। মনে হচ্ছে বিশাল জোর বৃষ্টি নামবে, আর বিশাল হাওয়া দিচ্ছিল। তো সকালে যখন বাসি কাপড়টা ছেড়েছি, ধুয়েছি আর কি, ব্যালকানিতে মেলতে এসেছি, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। খানিকক্ষণ কিন্তু এখানেই দাঁড়িয়ে গেছিলাম আর গাছপালাগুলো দেখছিলাম। খুব ভালো লাগছিল। তারপরে কিন্তু মামুনি গেছিল সকাল সকাল বাজার, তো বাজার থেকে নিয়ে এসছে মাছ, কাতলা মাছ নিয়ে এসছে কেটে, আর আঁশছাড়িয়েও কিন্তু নিয়ে এসছিল। আর আমি ভালো মতন করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর নিয়ে এসছিল আর মাছ, জানো তো। তো মা মানে ঠাকুমা তো কাতলা মাছ খায় না, সেই জন্য আরও আর মাছটা নিয়ে আসলো। আর কাতলা মাছ অনেক কিন্তু নিয়ে এসছে। যখন বাজার যায় অনেক মাছ বেশি করেই নিয়ে আসে, কারণ কি ডেলি না বাজার যেতে পারে না, এখান থেকে খানিকটা দূরে আছে বাজার। তো রোজ রোজ যাওয়া না সম্ভব হয় না। আর তাই জন্য কিন্তু যেদিনকে যায় 2-3 দিনের মাছ নিয়ে চলে আসে, এরকম ধুয়ে নুন হলুদ মাখিয়ে কন্টেনারের মধ্যে রেখে দিই। তাতে করে কিন্তু খুব ভালো থাকে মাছগুলো। আর এই যে মাছগুলো ভালো মতন পরিষ্কার করে নিচ্ছে, আর এক হাতে জানো ফোন ধরে রয়েছি, আর স্ট্যান্ডটা আনা হয়নি, আর এক হাতে মাছ ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দু হাতে মাছ ধুলে কিন্তু বেশি ভালো হয়। এর আগে আমি বহুবার ধুয়ে নিয়েছি মাছটা, লাস্টবার কিন্তু ধুচ্ছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। আর জানো তো একটু মাছের তেলও নিয়ে এসছে, এত ভালো লাগে মাছের তেল খেতে। পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে যখন ভাজে, একটু বেগুন দেয়, তো খুব ভালো লাগে ওটা খেতে। সেই জন্য কিন্তু মাছের তেলটা নিয়ে এসছে। আর ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো কাতলা মাছটা তো ধোয়া হয়ে গেল ভালো মতন করে, এরপরে কিন্তু আর মাছটা এবারে ধুয়ে নেব। আর বিয়ের আগে জানো তো কখনো আর মাছ খাইনি আমি, তো বাপি না এই সমস্ত মাছ খায় না, যার জন্য কিন্তু আনেই না মায়ের বাড়িতে। তো এখানে কিন্তু এসে খেয়েছি, আর মাছ খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর মাছটা না খেতে খানিকটা বোয়াল মাছের মতন হয় আর কি, একদম কাটা থাকে না। মাঝখানে শুধু লম্বা একটা শিরা থাকে কাটা আর কি, তারপরে আর কোনো রকম কাটা নেই। তো খেতে খুব ভালো লাগে। আর এই যে দেখো মাছ বাছা হয়ে গেছে, নুন হলুদ না মাখাতে পারিনি, ওই বাড়িটা অনেকটা ছোট পড়ে গিয়েছিল, সেই জন্য ফ্রাইং প্যানটাতে আর কি মাছটা ভালো মতন মাখিয়ে নিয়ে এরপরে কন্টেনারের মধ্যে ভালো মতন করে রেখে দেব। দিয়ে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেব। তো 2-3 পিস কাটাপোনা মাছ আর কি ভাজা হবে। তো আজকে আর মাছটাই রান্না হবে। তো কাটাপোনা মাছটা 2-3 পিস ভাজবো, আর বাদ বাকিটা কিন্তু রেখে দেবো। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিও। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে কিন্তু ভিডিও দিলেই সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর যদি অনেক ভালো লাগে, বন্ধু ফ্যামিলি আত্মীয় স্বজনের সাথেও কিন্তু শেয়ার করতে পারো। আর এই যে দেখো সবজিগুলো কিন্তু সমস্ত কিছু আলাদা আলাদা প্লাস্টিকে রেখে দিয়েছি, দিয়ে কিন্তু এই যে বাস্কেটটার মধ্যে ভালো মতন করে গুছিয়ে রেখে দিলাম। আর আজকে কিন্তু কি কি রান্না হবে সেগুলো সমস্ত জোগাড় বাইরেই রেখে দিয়েছি। আর যেগুলো রান্না হবে না ওগুলো কিন্তু বাস্কেটে গুছিয়ে রেখে দিচ্ছি। এরপরে কিন্তু মাছটাও আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তো মামুনি আজকে পুজোটা করবে, আর যেহেতু বৃহস্পতিবার সেই জন্য বললাম কি স্নানটা করে তুমি পুজো করে নাও, ততক্ষণ মাছগুলো আমি ভাজছি। তারপরে মামুনি বলল কি তাহলে মাছগুলো ভেজে নিতে, আর যখন পুজোটা করে নেবে তারপরে কিন্তু মাছের ঝোলটা মামুনি রান্না করবে। তো এই যে দেখো মাছগুলো একে একে কিন্তু সমস্ত ভেজে নিচ্ছি। এবার জানো কি হয়েছে, যখন মাছগুলো কড়াইয়ের মধ্যে দিচ্ছিলাম এত তেলের ছিটা পড়েছিল নাইটির মধ্যে, সেই জন্য কিন্তু আমার ভালো লাগছিল না, মাছের তেল যেহেতু পড়েছিল। সেই জন্য নাইটিটা না সার্ফের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, তারপরে কিন্তু অন্য একটা নাইটি পরে নিয়েছি। এরপরে আমি সবজি কাটতেও বসে গিয়েছি, কি কি আজকে রান্না হবে সেই জন্য। তো আমের ডাল রান্না হবে, ওই জন্য কিন্তু আমগুলোকেও কুচি কুচি করে এরকম লম্বা লম্বা কেটে নিচ্ছি। তারপরে না আজকে একটু শুক্তো রান্না হবে, সেই জন্য কিন্তু শুক্তোরও সমস্ত কিছু সবজিগুলো কেটে নেব। তো এই সমস্ত জোগাড়গুলো করে রাখলে না রান্না করতে একদমই বেশি সময় লাগে না। তো মামনি কিন্তু আমার অনেকটা হেল্প করছে, পুজোটা যেহেতু দিয়ে দিচ্ছে, তাই জন্য কিন্তু আমার আর কোনো তাড়া থাকবে না। ঘর পরিষ্কার করে স্নান করলে আমার কাজ কিন্তু শেষ হয়ে যাবে।
তো উচ্ছেগুলো কিন্তু কেটে নিচ্ছে, আর আমি এরকমভাবেই জানি কাটে মামনি শুক্তোর সব কিছু সবজি, সেই জন্য কিন্তু এরা আমি কেটে নিচ্ছি। আর তোমরা খেয়াল করে দেখেছো আমি কিন্তু সবুজ লাল চুড়ি পরেছি। তো আগের দিনকে কিন্তু একটু সৌম্যর সাথে বেরিয়েছিলাম, আর দোকান থেকেই সবুজ লাল চুড়িগুলো কিনে এনেছিলাম। তো শ্রাবণ মাসে তো আমি প্রত্যেক বছরই পরে থাকি, তো আমাদের তো বাঙালিদের শ্রাবণ মাস পড়ে গেছে, ওই জন্য না আমি ভাবলাম কি একটু পরে নিই, সবুজ চুড়ি পরতে ভালোই লাগে, সেই জন্য কিন্তু পরে নিলাম। আর চিরুনিগুলো জানো কদিন ধরে ধোয়া হয়নি, সেই জন্য ভাবছি কি চিরুনিগুলো পরিষ্কার করে নিই, কারণ কি পুজোটা দেখবে না দেওয়ার হলে না অনেকগুলো সময় আর কি বেঁচে যায়। সেই জন্য ভাবলাম কি এই ফাঁকে আজকে চিরুনিগুলো পরিষ্কার করি। আমাদের ঘরের দুটো চিরুনি, আর মামনির ঘরের মামনির একটা চিরুনি। তো ওই চিরুনি তিনটে কিন্তু ভালো মতন করে ধুয়ে নিচ্ছি। তো একটা ব্রাশ ছিল আমার, মানে দাঁত মাজা ব্রাশ, সেটা কিন্তু ইউজ করি না, সেই জন্য এই সমস্ত কাজে লাগিয়ে দিয়েছি, ওই জন্য রেখে দিয়েছিলাম। আর তোমরা খেয়াল করলে দেখতে পাবে কত কিন্তু নোংরা বেরাচ্ছে। তো সবসময় তো ঘর পরিষ্কার করলেই হয় না বলো, ঘরের ভিতরেরও যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার অবশ্যই করতে হয়। আর চিরুনি তো প্রত্যেকটা সপ্তাহতেই পরিষ্কার করতে হয়, নাহলে কিন্তু ভীষণ হেয়ার ফল হয় বা ড্যান্ড্রাফ হয়, ওই জন্য চিরুনিটা কিন্তু মাস্ট পরিষ্কার করা। আর দেখে না মনে হচ্ছিল কি একদম নোংরা নেই, কিন্তু যখন ব্রাশ দিয়ে ঘষছিলাম তখন কিন্তু ভালোই নোংরা হচ্ছিল। আর একটা হাউসওয়াইফই পারে জানো তো চার দেওয়ালের মধ্যে প্রত্যেক দিন ঘরে থেকে ঘরের কাজকর্মগুলোকে পরিপাটিভাবে করে আর মনটাকেও কিন্তু আনন্দে করে রাখা। কারণ কি দেখবে সব সময় তো বাইরে যাওয়া সম্ভব নয়, সেই জন্য কিন্তু ঘরের যে কাজকর্মগুলো করা হয় সেগুলোই যদি একটু আনন্দ করে করা হয় তাহলে কিন্তু মনটা অনেকটাই ভালো লাগে। নাহলে যদি মনটা খারাপ থাকে তাহলে কিন্তু কোনো কাজ করতেও ভালো লাগে না, আর মন মেজাজ আরোই বেশি খারাপ হয়ে যায়। সেই জন্য কিন্তু যেই সমস্তই কাজ করুক না কেন একটু মনটা খুশি করে করলে কিন্তু ভালোই লাগে কাজগুলো করতে। আর তোমাদের সাথে কথা বলতে বা তোমাদেরকে ভিডিও দিতে আমার তো এত ভালো লাগে, তাই জন্য কিন্তু এখন মনটা এমনি ভালো হয়ে যায় যখন তোমাদের সাথে ভিডিও আপলোড করি। আর যখন ধরো শরীরটা অসুস্থ থাকে তখন তো ভিডিও দিতে পারি না, তখন কিন্তু আমার নিজেরই মনটা ভীষণ খারাপ লাগে যে ভিডিও দিতে পারছি না, আমার বন্ধুগুলোর সাথে আমি কথা বলতে পারছি না, তারা কেমন আছে জানতেও পারছি না, বা আমারও সমস্ত কথা শেয়ার করতে পারছি না। সেই জন্য কিন্তু ভালোই লাগে এখন ভিডিও দিতে। আর জানো তো চিরুনি পরিষ্কার করার পরে মনে হলো কি বেসিনটাও ভালো মতন করে পরিষ্কার করে নিই, কারণ যেহেতু আমাদের বোরিংয়ের জল তাই জন্য না বেসিন নোংরা হয় না, কিন্তু এই জলের একটা দাগ হয়ে যায় হলুদ রঙের। আর এই হ্যান্ড ওয়াশের ডাব্বাটাও এরকম ধরা হয় তো সবসময়তে, সেই জন্য একটা নোংরা পড়ে গেছে, সেই জন্য ভালো মতন করে কিন্তু মেজে নিচ্ছি। আর যেহেতু এই বেসিন টেসিনগুলো না 2-3 দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করা হয়, সেই জন্য একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষলেই কিন্তু ভীষণ পরিমাণে পরিষ্কার হয়ে যায়। আর দেখতে পাচ্ছ হ্যান্ড ওয়াশের ডিব্বাটাও কিন্তু সাদা কি সুন্দর পরিষ্কার হয়ে গেল, অনেকটাই কিন্তু নোংরা হয়েছিল। আর এখন জানো কি হয়েছে, একটু নোংরা যেন দেখতেই ভালো লাগে না। আগে কিন্তু বিয়ের আগে এরকম ছিলাম না, মনে হতো যেরকমটা যেরাম রয়েছে সেরামই ঠিক আছে, কিন্তু এখন এমন খুঁতখুঁতে হয়ে গেছি আমি কি বলবো, একটু পরিষ্কার না থাকলেই কিন্তু মনটা ওই দিকেই পড়ে থাকে, আর মনে হয় কি কখন এই সমস্ত জিনিসগুলো আর কি পরিষ্কার করব। আর কথা বলতে বলতে দেখছো সমস্ত কাজকর্মগুলো কিন্তু আস্তে আস্তে হয়ে গেছে, এরপরে কিন্তু ঘরটা মুছবো, মুছলে কিন্তু আমার কাজকর্ম অনেক কমপ্লিট হয়ে যাবে। আর এই মপ দিয়ে ঘর মুছলে জানো তো এত সুবিধা হয় কি বলবো, আর খুব তাড়াতাড়িও ঘরটা মোছা হয়ে যায়, ভীষণ পরিষ্কারও কিন্তু হয়। আর যেমন খাটের তলা বলো এগুলো তো হাত দিয়ে সমস্ত মোছা যায় না, তো এই মপ দিয়ে কিন্তু ভালোই মোছা যায়। আর কিন্তু ঝাঁটাটা ভালো মতন মানে আগে দিয়ে নিতে হয় মোছার আগে, না হলে না এত চুল থাকে এত নোংরা থাকে, তো এই মবের মধ্যে জড়িয়ে গেলে আবার মুশকিল হয়ে যায়, চুলগুলো যেতেই চায় না চট করে। সেই জন্য কিন্তু আগে ঝাঁটটা ভালো মতন যদি দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মপ দিয়ে মুছতে ভীষণ সুবিধা হয়। তো আমার তো খুব সুবিধা হয়েছে, আর তোমাদেরকেও সবসময় বলি তোমরাও একবার ট্রাই করে দেখবে, যারা কিন্তু মোছো তারা তো জানোই কতটা সুবিধা, আর যারা কিন্তু মোছো না তাদেরকে বলবো একবার মুছে দেখতে পারো, ভালোই লাগবে তোমাদের আর অনেক কিন্তু সুবিধাও হবে।
আর ঘর মোছা হয়ে গেছে, আর পা মোছাগুলো না রোদে দিয়ে দিয়েছিলাম ব্যালকনিতে, একটু রোদ উঠেছিল বলে। তারপর ঝেড়ে ঝেড়ে সমস্ত ঘরে কিন্তু পা মোছাগুলো দিয়ে দিলাম। এরপরে কিন্তু সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি স্নানটা করে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, আবারও চলে এলাম সন্ধেবেলাতে। আর এখন না এটা আলু চচ্চড়ি হচ্ছে। মানে কি বলতো, আজকে সন্ধে থেকে না আমাদের এখানে কারেন্ট ছিল না, কারেন্টটা ভীষণ ডিস্টার্ব হচ্ছে, প্রায় কারেন্ট চলে যাচ্ছে। সেই জন্য কিন্তু রান্না বান্না রাত্রিরে সেরকম কিছুই করা হয়নি। আর এখন না ওই ধরো 9টা সাড়ে 9টার মতন বাজে। এখন কি রান্না করা হবে সেই জন্য মামনি বলছে কি এরকম বাটি চচ্চড়ি বসিয়ে দিই। অনেকদিন খাওয়াও হয়নি, আর রুটি দিয়ে কিন্তু গরম গরম এই চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। তো কোনো কিছুই নয়, একদম মানে আলু দিয়েছে, জল দিয়ে দিয়েছে, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছে, টমেটো আর নুন আর হচ্ছে একটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিয়েছে, আর হলুদ গুঁড়ো দিয়েছে। ব্যাস এর মধ্যে বসিয়ে দিয়েছে, এটা সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে। আর আলাদা করে কিন্তু ফোড়ন দেবেন, আর কিছু বোতল ছিল সেগুলো কিন্তু ভরে নিচ্ছি। আর জানো তো এই বাটি চচ্চড়ি আমার মা আর দিদি এত ভালোবাসে খেতে। মায়েদের বাড়িতে কিন্তু ওরা যখন একসাথে থাকে এই টিফিনে কিন্তু এরকম চচ্চড়ি রান্না করে, এর মধ্যে ভেন্ডিও দেয়, তখন খুব ভালো লাগে খেতে। আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম, ভালো থেকো, টাটা।